হ্যালো মাই স্টুডেন্টস, আমি এখন একটা পেজ করছি। দেখো এখানে কতগুলো গ্যাপ আছে যেগুলোকে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো চলে যাই আমি পেজে। দেখো পেজটা আমি নিয়ে এসেছি। প্রথমেই আছে উই আর, এখানে হবে ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে, তারপর দেখো দুই আছে লুক, এটা হবে লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। লুক অ্যাট মানে হচ্ছে তাকাও ব্ল্যাকবোর্ডের দিকে। আর প্রথমেরটা হলো উই আর ইন দ্য ক্লাসরুম, আমরা ক্লাসরুমের মধ্যে রয়েছি, তাহলে ইন বসবে এখানে। তারপরে দেখো নিচে আছে আই এম ফন্ড, ফন্ডের পর অফ হয়, ফন্ড অফ মিউজিক, আমি মিউজিক মানে গানে বা সঙ্গীতে ভক্ত, আমি সঙ্গীত পছন্দ করি, তার মানে ফন্ড অফ। দু নম্বর হচ্ছে দেখো হি র্যান ইন টু দ্য ক্লাসরুম হবে, এখানে ইনটু হবে, কারণ বাইরে থেকে ভিতরে প্রবেশ বোঝালে ক্লাসরুমের ভিতরে ঢুকছে, তাহলে এরকম বাইরে থেকে ভিতরে ঢোকা বোঝালে ইনটু হয়। তারপরে দেখো হবে হিজ ফাদার ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, এখানে অ্যাট হবে। তারপরে দেখো দ্য বাস স্টপ ইজ নিয়ার দ্য পার্ক, বাস স্টপটি পার্কের কাছে। তারপরে দেখো সি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, গোয়িং টু। এরপর নিচে চলে এসো, দেখো দেখো আছে আওয়ার হেডমাস্টার ইজ, এখানে আর্টিকেল বসবে, অ্যান এম এ হবে, কারণ এম উচ্চারণ করতে গেলে এ আসছে ভাওয়েল সাউন্ড, সেই কারণে এখানে অ্যান হবে, অ্যান এম এ। এম এর উচ্চারণ করতে গেলে দেখো এম এ আসছে, সেই কারণে এখানে অ্যান হবে। তারপরে দেখো ডোন্ট হেট দি পুয়ার হবে এখানে। এখানে গরিব জাতি কোনো অ্যাডজেক্টিভের আগে ডেফিনিট আর্টিকেল বসিয়ে কী করা হয় না, পুরো জাতিটাকে বোঝানো হয়, তাহলে ডোন্ট হেট দ্য পুয়ার। ঠিক আছে, তারপর দেখো গিভ মি এ 1 রুপি কয়েন, ওয়া এইরকম উচ্চারণ হলে ইউ, ওয়া এরকম উচ্চারণ হলে এ হয়, তাহলে গিভ মি 1 রুপি কয়েন। তারপর দেখো দেয়ার ইজ এ ইউনিভার্সিটি, এখনই বললাম ইউ এর উচ্চারণ ইউ হলে তখন এ হয়। ঠিক আছে, এখানে যদি ইউ এর উচ্চারণ যদি আ হতো, আমব্রেলা, সেখানে অ্যান হতো, কিন্তু এখানে ইউ এর উচ্চারণ, ইউনিভার্সিটির উচ্চারণ ইউ হচ্ছে, সেখানে দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন বার্ডওয়ান। তারপরে দেখো দ্য স্কাই ইজ ব্লু। এরপর পরের পেজে দেখো আমি চলে আসছি, পেজ চলে এসছে। দেখো এখানে বলছে দ্য বুকস আর ইন দ্য বুক শেলফ, এখানে ইন বসবে, বুক শেলফের মধ্যে বইগুলি আছে, এখানে প্রিপারেশন ইন বসবে। তারপরে দেখো দ্য সান ইজ শাইনিং অ্যাভাব মাই হেড, এখানে আমার মাথার অনেক উপরে সূর্য কী করছে, কিরণ দিচ্ছে, তাহলে অ্যাভাব বসবে। তারপরে দেখো রামবাবু ইজ অ্যান অনারেবল, এইচের উচ্চারণ যেহেতু সাইলেন্ট, অনারেবল উচ্চারণটা সেই জন্য অ্যান অনারেবল হবে। এইচের উচ্চারণ যদি ঠিক থাকতো তাহলে এও, যদি এইচের মতো হতো তাহলে কিন্তু এ হতো, এখানে যেহেতু এইচের উচ্চারণটা এইচের মতো নয়, ও ভাওয়েল সাউন্ড আসছে, অনারেবল, তাহলে অ্যান বসবে। তারপরে দেখো ধর্মগ্রন্থ কোরআন, দি বসবে, দ্য কোরআন ইজ এ হলি বুক। আচ্ছা নেক্সট দেখো এখানে আর্টিকেল বসবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্পিক এরপরে দি হয়, যেমন টেল এ লাই তেমনি স্পিক দ্য ট্রুথ, যেমন পরেই দেখো বলেছে ডোন্ট টেল এ লাই, এ বসবে। তারপর দেখো লেট আস গো আউট ফর এ ওয়াক। নেক্সট চলে যাচ্ছি, আমি বলেছি যে অ্যাডজেক্টিভের আগে দি বসিয়ে সেটাকে কী করা হয় না প্লুরাল করা হয়, তাহলে দ্য পুয়ার, দ্য পুয়ার বলতে এখানে সমগ্র গরিব জাতিটাকে বোঝাচ্ছে। আর বর্ন টু সাফার, সাফার মানে কষ্ট ভোগ করা, মানে গরিবরা যেন জন্মায় কষ্ট ভোগ করার জন্যই। নেক্সট হবে দ্য ইংলিশ, এখানে ইংলিশ জাতিটাকে বোঝাচ্ছে, দ্য ইংলিশ নো হাউ টু স্পিক ইংলিশ, ইংরেজরা জানে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়, তাহলে কোনো জাতির আগে দি ডেফিনিট আর্টিকেল দি বসে। তারপর দেখো দ্য ওল্ড ম্যান ইজ রিডিং দ্য গীতা, এখানেও ধর্মগ্রন্থ দি বসবে। ঠিক আছে, নেক্সট দেখো আই লিভ ইন কলকাতা হবে, কলকাতা একটা বড় প্লেস, আমরা জানি বড় প্লেসের আগে ইন বসে, ছোট জায়গা হলে অ্যাট বসে। তারপর দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে অন হবে,
কারণ টেবিলের উপরে রাখা আছে। নেক্সট, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফাদার, আমি সেখানে গিয়েছিলাম আমার বাবার সঙ্গে। ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখলাম। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।